শবে বরাতের রাত আমাদের কাছে ইবাদতের রাতের পাশাপাশি পারিবারিক আনন্দেরও দিন। নামাজ কালামের পাশাপাশি আম্মুর হাতের তৈরি রুটি, হালুয়া আর গরুর মাংস, এই খাবারগুলো ছোটবেলা থেকেই এই রাতটাকে আরও বেশি আপন করে তোলে আর আনন্দের করে তোলে। ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমাদের সবারই থেকে গেছে। আমি, আম্মু আর বাবা ইবাদতও করেছি, তার সাথে হলো আম্মু মজার মজার রান্না করেছিল, সেগুলোও আমরা খেয়েছি নামাজ পড়ার ফাঁকে ফাঁকে। চলো তোমাদেরও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি, আম্মু, বাবা। তো আজকে কিন্তু খুব ভালো একটা দিন। আজকে হলো শবে বরাতের রাত আর কি। আজকে কিন্তু বের আর কি রাত জেগে নামাজ পড়া, এটা তো আমি আর বাবা প্রতিবার করি, বাবার সাথে করে আমি নামাজ পড়ি, ছোটো থেকে এটা আমার অভ্যাস। আর আম্মু এখানে কিন্তু অনেক বুটের হালুয়া করেছে। এই যে বক্সে আম্মু সব তুলছে, খামচা থেকে অর্ধেক বক্সে তোলা হয়ে গেছে বুটের ডালের হালুয়া, তার সাথে সুজির হালুয়াও করেছে আম্মু, আর উপরে কাজু বাদাম দিয়ে দিয়েছে। দুইটা হালুয়াই কিন্তু খেতে চমৎকার, অনেক মজা হয়েছিল। আমি তো ভিডিও করতে করতেও এক দুইটা হালুয়া খেয়ে ফেলেছি, অনেক মজা লেগেছে। আপি যখন বেঁচে ছিল, আবার আপি মারা যায়, আপি মানে আমার নানির কথা বলছি, 2 বছর হলো, মানে রিসেন্ট আর কি মারা গেছে। তো আপি যখন বেঁচে ছিল তখন আপি ওরকম কিন্তু খামচা ভরে ভরে হালুয়া করতো, আর এই অভ্যাসটা আম্মু কিন্তু আমার আপির কাছ থেকেই পেয়েছে, আর আমরাও পেয়েছি। আমাদেরও খুব এরকম হালুয়া করতে ভালো লাগে। আর এই যে আমি নকশা করার এটা নিয়ে যাচ্ছি আম্মুর কাছে, এটা দিয়ে আম্মু সুন্দর করে হালুয়ার নকশা করবে। নকশা করে করে আম্মু কিন্তু এগুলো বক্সে তুলে দিচ্ছে, কারণ বক্সে না তুললে এখানে মশা মাছি বা নোংরা অনেক কিছু পড়তে পারে। ওই জন্য বক্সে করে থাকলেই জিনিসটা খুব সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, আর অনেক দিন খাওয়া যাবে ফ্রোজেন করে। সো হালুয়া কিন্তু অনেক দিন থাকে। আর এখানে আম্মু সুজির বরফিটাও তুলে দিচ্ছে, এটাও অনেক দিন খাওয়া যাবে, বাসায় কেউ আসলে তাদেরকেও দেওয়া যাবে। এই হালুয়া জিনিসটা সবারই ভালো লাগে। আচ্ছা, তোমাদের কোন কোন হালুয়া পছন্দ বলো তো? অবশ্যই আমাকে লিখে জানাবে কিন্তু কমেন্ট করে। শুধু হালুয়াই নয়, হালুয়ার সাথে কিন্তু আম্মুর রুটিও করেছে। এই যে এখানে এক ঝুড়ি রুটিটা অবশ্য আমাদের কাজের মেয়ে খালা বেলে দিয়েছে, আম্মু ভেজেছে আর কি, কয়েকটা ওই খালা ভেজেছে, কয়েকটা আম্মু ভেজেছে। আর এই যে গরুর মাংসটা কিন্তু আম্মু রান্না করেছে। এই যে গরুর মাংসটা আম্মু একদম নিজে রান্না করেছে, আর গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছে, কারণ আম্মু জানে আমি আম্মুর হাতে গরুর মাংস খেতেই পছন্দ করি, ওই জন্য করেছে। আর এই যে হালুয়াগুলার নকশা হয়েছে, নিচের দিকের কিছুগুলা নকশা করেনি, কিছুগুলা এমনি রেখেছে, আর কিছুগুলা নকশা করেছে। সো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তোমরা শবে বরাতের দিন ইবাদতের সাথে সাথে হালুয়া তোমাদের বাসায় করা হয়েছে নাকি, বা তোমরা করো নাকি, বা তোমাদের কোন হালুয়াটা পছন্দ, এটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা লিখে জানাবে কোন হালুয়াটা তোমার ফেভারিট। আমার ফেভারিট হালুয়া বলবো, আমার ফেভারিট হালুয়া হলো বুটের ডালের হালুয়া। এটা হলো আমার সব থেকে বেশি পছন্দের। এ দেখো খেয়েও নিচ্ছি, অনেক পছন্দের বলে। আর এর সাথে আম্মু করেছিল, আম্মু আজকে অনেক কিছু রান্না করেছিল। এই যে গরুর মাংস তো আছেই, তার সাথে আম্মু খিচুড়ি করেছিল। আম্মু কিন্তু দুপুরে পোলাও করেছিল, কিন্তু আমি আসলে রুটি মাংসই খেয়েছি, আমি পোলাও খাইনি আর কি। তো রাত্রে আমি খিচুড়ি খাইছি, এই যে। আর সন্ধ্যার সময় রুটি মাংস খাইছিলাম। এই যে আমি খিচুড়ি খাচ্ছি, খিচুড়িটা একদম নরম নরম, অনেক মজা হয়েছিল। আম্মু প্রথমে ভাবছিল খিচুড়ির মধ্যে গরুর মাংস দিয়ে করলো, তারপর ভাবলো গরুর মাংস তো আলাদা রান্না করাই আছে, তাই এভাবেই করলো। খুব মজা হয়েছে সব, প্রত্যেকটা রান্নায়। থ্যাংক ইউ আম্মু, ব্লগে বলে দিচ্ছি। যাই হোক, তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমার জন্য, আম্মু আর বাবার জন্য। আর আমি যেহেতু ছোট মানুষ, পড়াশোনা করছি, ওই জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবে, যেন আমি বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো কিছু একটা হতে পারি ইনশাআল্লাহ। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।